নাকি? সো আমি পাগল না, কিন্তু আপনার এবার পাগল বানায় ছাড়মু। বিয়ে কয়টা হয় মেয়ে মানুষের? আমি আবার চোর হলেও আমার ইমান ঠিক আছে। চোরের আবার ইমান? এটা আবার কোন ডিমান্ড? কি বিয়ে কয়টা হয় মেয়ে মানুষের? আমি আবার চোর হলেও আমার ইমান ঠিক আছে। মেয়ে মানুষের একটাই বিয়ে হয়, কিন্তু আমার তো জানা মতো আপনার আরো 2-3টা বিয়ে হইছে। বিয়ার আগেই সব খতম। কি না কাকা, ওনার কথাবার্তা হইন না, সেটা হয়ে যায় গরম। আজকে কেউ পাবেন না শরম। সমস্ত ভিডিওতে আজকে আমি থাকবো আপনাদের সাথে। ঠিক বলেছেন। এরা সো গরম গরম নিউজ দেখাবো আজকে। চলুন শুরু করা যায়। আহো বাতে যা আহো, তোমার লেগে হুটনিটা রেডি করে রাখছি, একবারে পিছন দা বইরা দিমু। না ভয় পেন না, ওটা আপনাদের পেছন দাহান দেবো না, কারণ এটা ওনার পেছন দাহান দেবো, কারণ এটা ওনার খুব পছন্দ জিনিস। তো খাইলে খান, না খাইলে না খান, আমি আছি রোস্টার লাঞ্জু খান। এই সময় কম, শুরু করো। এই যে শাকিব খানের নায়িকা হব। আপনি তো আমাদের হিরো আলম কাকুরও নায়িকা হওয়ার যোগ্য না, আপনি শাকিব খানের নায়িকা কেমনে হবেন? মূল উদ্দেশ্য এটা ছিল ভাই, আমার মিডিয়ায় কাজ করার কোনো উদ্দেশ্যই ছিল না, জাস্ট হচ্ছে মিডিয়ায় আসতে চান নাই, তাহলে অন কই আছেন? এটা কি আপনার বাসায় বই আছেন? ও আচ্ছা আচ্ছা বুঝছি। আমি কতটা সুন্দর হলে সুন্দর থাকলে হয় না, যোগ্যতা থাকতে হয়, সেটা আপনার নাই। মানুষ আমাকে পাওয়ার জন্য লাখ লাখ টাকা অফার করে। কি আপনাদেরকে সবাই লাখ লাখ টাকা অফার করে? আমার জানার মতো আপনাদেরকে কেউ 2টি অফার করে না। কি না কাকা, ওনার কথা বলা দারুণ না মনে হইলো আর কি। তুমি কি ফান করছো? তো 4-5 জন ছেলে কাবাতে পারবো না, এটা কোনো কথা? ছেলে কাপানোর মতো ওটা তার কাছে কোনো ব্যাপারই না। বেহাইয়া আমি আর একটাও দেখি নাই। সো এখানে আমার কথা বলার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এর কাণ্ড কারখানা দেখে আর চুপ থাকতে পারলাম না। করবে আমাকে করবে আমাকে করবে আমাকে না, আপনার মতো 12 বছরের বিয়ে করবে শাকিব খান, এটা ভাবলেন কি কইরা? বিয়ে করবে, আরো একটা বিয়ে করবে, মোটমাট 4টা মিল করবে। মানে আপনি তাহলে বিয়ে তারা 4-4 বিয়ে করে 12 বছরে খেলা জমাইবো, তাই তো? একটি চোপার দিয়ে তোমার সবকটি দাঁত ফেলে দেবো, তুমি কি মনে করছো? ঠিক আছে ঠিক আছে। মেয়ে রাশি কেন হইলে হয় হট, আর পোলা রাশি কেন হইলে হয় গাঞ্জাখোর। কেমনে কি? বাকিটা আমি বলতেছি। ছেলেরা মোটা হলে হয় হট, আর মেয়েরা মোটা হলে বাসায় খায় ইচ্ছা মতো কট। দাঁড়ান লজ্জা কেন লাগবে ভাই? আমি কি ঠিকই তো, ওনার লজ্জা লাগবে কিছু নেই। কি কাপড় ছাড়া আছে? কাপড় চাপড় ছাড়া আসছি নাকি? কাপড় পরে আসছি, দেখো না কত সুন্দর একটা শাড়ি পরে আসছে, এখানে লজ্জার কি আছে? উনি লজ্জা পাবে কেন? লজ্জা তো পাবো আমরা, যে আমার মতো রোস্টার লজ্জা পাইবো যে আমরা ওর মতো 12 বাদারি নিয়ে কথা বলতেছি। ওনার লজ্জা শরম থাকলে তো লজ্জা পাইবো। আপনার কি লজ্জা শরম নাই? না, ওই যে বললা যে লজ্জা নাই নাকি, আমি কি কাপড় ছাড়া আসছি? কাপড় পরে আসছি ভাই, লজ্জা তো অবভিয়াসলি আছে। দেখছিস ফকিন্নির বাচ্চা কিভাবে চিল্লাচ্ছে? আপনি কি সানি লিওনের মতো হতে চান নাকি? হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ হচ্ছে সময় রিমোট দিকে এক প্রকার সানি লিওনই মনে হয়। সো বাকিটা দর্শকের উপরে, দর্শক কি বলে। একেবারে ফার্স্ট ক্লাস, একেবারে খাপে খাপ মমতাজের বাপ, তোমার আমার পছন্দ হয়েছে। আচ্ছা, তোমার হাজবেন্ডের কাছে তুমি কি দেখেছিলে যে তুমি বিয়ে করার জন্য রাজি হয়ে গেলে? ভাই এবার আমি সত্যি একটা কথা বলি, ওই বেড়া ফিল্টার মাইরা ছবি ফেসবুকে আপলোড করতো, আর দেখা যায় তো পুরো নায়কের মতো। আমি বলতো ও মাই গড, এই ছেলের সাথে আমার যাবে, এই ছেলে তো একদম দেখতে সালমান খানের মতো। আবার দেখতাম কি ফিল্টার মাইরা টিকটক করতো, ও আগে অনেক সুন্দর সুন্দর টিকটক করতো, এডিট করে করে ছাড়তো। বলতো ওয়াও ছেলেটা কি সুন্দর, আমি খালি একবার ছেলেটাকে বিয়ে করিনি, আমার আব্বা আম্মুরে দেখায় দিব, তারা আমার কি ছেলের সাথে বিয়ে দিবি, তার থেকে দ্বিগুণ সুন্দর ছেলেকে আমি বিয়ে করব। সামনাসামনি আইসা আমি তো তাহলে চিনতেই পারি না, আমি প্রথমে এরকম করে আসছি, আর সে আমার দেখে বলে তুমি কি রিমু? আমি একটা চিমটি মারি। আজব তো, চিমটি মারবো কে? সে চিমটি মারে যখন দেখে যে না আমার কাছে সত্যি রিমু চলে আসছে, তখন তো আমি বলি যে কিরে ভাই। হ্যালো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন হলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, আর হ্যাঁ চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন।